আল্লাহকে পেতে গেলে কার চরিত্র ধরতে হবে? মক্কার সরজমিনে আদর্শবান মহামানব যিনি আব্দুল্লাহর বেটা মিনার লাল। কেন? জীবনে যিনি মিথ্যা কথা কোনোদিন বলেননি। এজন্য আরবের কাফেররা বেদুইনরা তার পদবি দিয়েছিল কি? আল আমিন, তুমি সত্যবাদী। কোরআনে যার পদবি দিয়েছে ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা, নিশ্চয় তুমি আমার সত্য নবী। ভাইরা আমার, তাহলে সেই মহান নবীর আদর্শ ধরিলে তুমি মুক্তির পথ পাবে, আর বিশ্ব নবীর আদর্শ ছেড়ে দিলে মুক্তির পথ থেকে তুমি বঞ্চিত হইল। ওং বিশ্ব নাম হেরি নব নৈকিত্য যোগী নাম কল্যাং ধেরি সুজলং সুবনং সেরিতম নম কৃতিতং কল্যাং হেরি গরিয়সী ভয়। এমন একটা জায়গা আছে যে জায়গায় বসে কেউ বিড়ি খায় না, যে জায়গায় বসে কেউ তাস খেলে না, যে জায়গায় বসে কেউ জুয়া খেলে না, যে জায়গায় বসে কেউ দুনিয়ার কথা আলোচনা করে না। সেটা কোন জায়গায় গো? জোরে বলুন। তাহলে মসজিদে যদি বিড়ি খেতে না পারো, মসজিদের ভিতরে যদি তাস খেলতে না পারো, জুয়া খেলতে পারো, জায়গাটা ভালো না খারাপ? নীতি নৈতিত্ব হেরি বয়। তুমি মসজিদ মানো কিন্তু আসল মানো না। সুদ হারাম, মদ হারাম। মদ খেয়ে যদি কেউ মসজিদে ঢোকে ওকে জুতো পেটা করে, আর সুদ খেয়ে মসজিদে গিয়ে পেট মোটা করে শুয়ে থাকে ওকে আদর করে, আই লাভ ইউ। কথা বুঝেন কি না? মদ হারাম, হ্যাঁ জোরে বলুন না। সুদ হারাম। তো মদ খেয়ে মসজিদে ঢুকলে গলা ধাক্কা দেয়, আর সেক্রেটারির বেটা, মুয়াজ্জিনের বেটা, ইমাম সাহেবের বেটা, মাতব্বরের বেটা, মেম্বরের বেটা, গোষ্ঠী শুদ্ধুর বেটা সুদের কারবারে গিরগির গিরগির করতেছে। ওর কত সম্মান। ভাইরা আমার, জেনে রেখে দেন, নুনও সাদা চিনিও সাদা, কিন্তু নুনে কোনোদিন পিঁপড়ে লাগে না, পিঁপড়ে লাগে চিনিতে। ভালো মানুষের কাছে বেঈমান লাগে, শয়তান লাগে, বেঈমানের পিছনে শয়তান লাগে না। মসজিদের ভিতরে তুমি বিড়ি খাওয়া নিষেধ, কৃতি নাম কল্যাং হেরি বায়, অনতির নাম গরিয়সী সর্বভূত বয়। কোথায় ফতোয়া পেয়েছ মসজিদের ভিতরে গোপাল জর্দা খাবে? পানের ভিতর দিয়ে হাজি সাহেব এতগুলো জর্দা অফ অফ চিল্লাবে। বলে আল্লাহর কি রে, খোদার কি রে, হাজি হয়েছি, মক্কায় গিয়ে ধাক্কা খেয়ে খেজুর এনেছি। খেজুর এনেছো তার জন্য গরম দেখাচ্ছ? ফিরে এসো সোনার বেদ বলছেন হিতি নাম কল্যাং হেরি নবনৈতিত্ব শুভ জাগরণী বয়। এমন একটা আদর্শবান জায়গা মসজিদ, কোন নেংড়া যদি দাঁড়িয়ে যায় আর ফকির যদি পিছনে আসে ওকে সরিয়ে দিবে? জোরে বলুন। একজন ফকির দাঁড়িয়েছেন, তার পিছনে দেশের বাদশা এসেছে, ওকে বলবে তুই আমার পিছনে আয়, আমাকে আগে দে, বলবে? বেদ বলছেন শুভ জাগরণী নত্য নীতি নৈতিত্য কল্যাং হেরি শুভ শান্তি বয়। শান্তির কারখানা যদি দেখতে চাও মসজিদে গিয়ে দেখো কি সুন্দর পদ্ধতি, নিয়ম শৃঙ্খলা, সবারও সমান অধিকার, কেউ কাউকে অধিকার থেকে বঞ্চিত করে না। ভাইরা আমার, বন্ধুরা রে, একটু যদি গভীরে যাও তাহলে তার ঝগড়া হয় না, একটু যদি বুঝো তাহলে আর আমাদের তামাশা লাগে না। ফিরে এসো সোনার লালেরা। ওটা কি রে? বলে রামায়ণ। ওটা কি রে? বলে মহাভারত। ওটা কি রে? বলে বেদ। ওটা কি রে? গীতা, বাইবেল। বলে এটা কি? বলে কোরআন। সত্য করে বলুন, পৃথিবীর মাটিতে কোরআনের বিরুদ্ধে যতটা ইনকিলাব হয়েছে কোন কেতাবের বিরুদ্ধে এরকম হয়েছে? জোরে বলুন। কিন্তু এত ইনকিলাব করে, এত চিল্লায়ে কোরআন কি বাতিল করতে পেরেছে? না পারবে? কোরআন মানুষের হাতে না আল্লাহর হাতে? ইন্না নাহনু নাযালনা যিকরা
ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, কোরআন হেফাজত করব আমি। কোরআনকে হেফাজত করবে আল্লাহ। তাই জিজ্ঞাসা করো, রামায়ণ তোমার বাড়ি কোথায়? রামায়ণ বলবে, অঘুপতি রাগ রাজা রাম, পতিত পাবন সীতারাম। আমি তাই জিজ্ঞাসা করেছি, আমি জিজ্ঞেস করেছি তোমার বাড়ি কোথায়? বলতে পারবো না, চুপ করো। আচ্ছা বলো কোন ধর্মের কিতাব তুমি? তাও বলতে পারবে না। তুমি কে? বলে বাইবেল। তুমি কোন ধর্মের কিতাব? আচ্ছা, মাই ফাদার ইজ গড। হট। আমি তাই জিজ্ঞাসা করেছি, আমি জিজ্ঞেস করেছি তুমি কোন ধর্মের কিতাব? তুমি বলবে আমি খ্রিস্টান বা খ্রিস্টান। না, তুই কে? বলে আমি স্থিপিটর ওং শরণাপুণ্যচ্ছা গচ্ছামি অহিংসা যুগে যুগে। আমি জিজ্ঞেস করছি তুমি কোন ধর্মের কিতাব? তুমি আঞ্চলি পাঞ্চলি কেন শোনাচ্ছ আমাকে? কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন তুমি কোন ধর্মের কিতাব? কোরআন বলে দেন, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আমার মনোনীত, আমার প্রিয় পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। ও ইসলামের ধর্ম কিতাব কোরআন। তোমার বাড়ি কোথায় কি জানতে পারি? কোথায় থেকে তুমি এসেছো? কোরআন বলে দেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আমি কোরআন পৃথিবীতে আগমন করার আগে আল্লাহর লৌহ মাহফুজকে সুসজ্জায় সজ্জিত করে রেখেছিলাম। ও কোরআন বলো, কোন মাসে এসেছো? জানুয়ারি না ফেব্রুয়ারি? পৌষ মাসে না মাঘ মাসে? শীতকালে না গরমকালে? কোরআন বলে দেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি কোরআন এসেছি ওই মাসে গো, যে মাসের নাম হলো রমজানুল মুবারক। ও কোরআন বলো, তোমাকে মানিলে কি হবে আর না মানিলে কি হবে? কোরআন বলে দেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে, আমার তাবে হয়ে যাও, আমার ইত্তেবা করো, অনুসরণ করো, কোনো ভয় নাই, কোনো ডর নাই। হে কোরআন তুমি বলো, রাতের বেলায় এসেছো না দিনের বেলায় এসেছো? কোরআন বলে দেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। আমি কোরআন এসেছি ওই রাত্রিতে যেটা হলো কদরের রাত্রি। ও কোরআন বলো, তোমার মিশন কি? তোমার উদ্দেশ্য কি? কোরআন বলে দেন, ইখরুজু মিনাজ জুলুমাতি ইলান নূর। অন্ধকার থেকে মানুষকে টেনে এনে আলোর পথ দেখাবার জন্য আমি কোরআন এসেছি। যারা কোরআন মেনে নেবে, যারা কোরআনের কথা শুনবে, যারা কোরআন মোতাবেক চলবে, কোরআন তাদের পথ দেখাবে। নারে তাকবীর। এক যুবক ফজরের নামাজ পড়েছে। ফজরের নামাজ পড়ার পরে যুবকের একটা কর্ম ছিল। আমাদের দেশে বিভিন্ন লোকের বিভিন্ন কর্ম আছে। কেউ দোকানদারি করে, কেউ ব্যবসা বাণিজ্য করে, কেউ মাঠে চাষাবাদ করে। এ যুবক বাজারে উট কিনে জবে করে বিক্রি করত, গোশ বিক্রি করত। যুবক ফজরের নামাজ পড়েছেন। আপনারা তো জানেন, গরু জবাই করতে 2-3 জন লাগে, ছাগল 2 জন লাগে। উট এমন একটা জিনিস আল্লাহ বানায়েছেন, ওয়াইলাল ইবিলি কাইফা খুলিকাত। আল্লাহ বলে, উটকে বড় আমি রহস্যময় করে বানিয়েছি। উট হালালা করতে 2 জনার দরকার হয় না, শোয়াবার দরকার হয় না, পাড়বের দরকার হয় না। হুলকুমে নাহার করো, খুন বইয়ে দাও, ব্যাস। উট যাবে করেছেন, হালালা করেছেন, উটটা পড়ে গেছে, রক্ত বার হচ্ছে।
যুবকের হাতে ছিল ভোজালি, পেশাব পেয়েছে, দুইটা দক্ষিণের গলাতে বসে ঠিক আমি নামিয়ে দিয়েছি। তার মধ্যে সব আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এই চালার মধ্যে এমনি আছি নাকি? চিন্তা কর, যার বাড়ি থাকি আমি তার মরেছে মা, তার কাঁদনে না কাঁদিলে থাকতে দেবে না। আমরা একটু অন্য গল্প করছি, অন্য কিছু নাকি? আমরা কিছু পার্সোনাল বলতে পারি না? হ্যাঁ, আরে ভাই, ভাইরা আমার, যুবক ফজরের নামাজ পড়েছেন। আপনারা নামাজ পড়েন তো নাকি শুক্রবার দিন শুধু হাজিরা দিতে যাই? হ্যাঁ ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবক ফজরের নামাজ পড়ার পরে উঠজবে করেছে, হাতে ভোজালিখানা আছে, দুইটা দোকানের গলিতে যুবক পেশাব ফিরতে বসেছে। পেশাব ফিরে কুলুক নেবে, ঢেল হোক নেকড়া হোক, কুলুক নেবে। এমন সময় আরেকটা দোকানের গলির পাশে কে যেন চিৎকার করে ওঠে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, মেরে ফেললো গো, আমাকে ডাক্তার বাড়ি নিয়ে চলো। দোকানের মানুষ, রাস্তার মানুষ, পথিক মানুষ সবাই ছুটে এলো, এসে দেখলো যুবক কসাই একজন যুবককে বুকে ধরেছে, আর যুবকটা মৃত্যু যন্ত্রণায় ছটপট ছটপট করছে, গোটাই জামায় রক্ত লেগে গেছে, কাটা দেহ মাথার উপরে, যুবকের প্রাণ পাখি বার হয়ে গেল। সবাই বলছে, এতদিন ছাগল গরু যাবে করতিস, উঠ যাবে করতিস, মানুষ যাবে করা কবে থেকে শিখলি রে? এ বলে, বিশ্বাস করো আমি সাহাবায়ে রসুল, আমি এই উঠ মানুষ যাবে করিনি, আমি উঠ যাবে করেছিলাম। আমার হাতে ভজালি ছিল, আমার হাতে রক্ত ছিল, আমার হাতে খুন ছিল, আমি পেশাব ফিরতে বসেছিলাম, পাশের গলিতে এটা হয়েছে, তাই ওকে জড়িয়ে আমি তোমাদেরকে ডাক্তার জানতে বলেছি, কবিরাজ ডাকতে বলেছি, আর তোমরা আমাকে দোষারোপ করছো। তোর হাতে ভজালি, ভজালিতে রক্ত, তোর কাপড়ে রক্ত, তোর জামাতে রক্ত, তোর কোলে ওর মাথা, মিথ্যা কথা কেন বলছিস? সবাই মার্ডার করে করে বলে করিনি, এখন ধরা পড়েছি তার লেগে বলছি করিনি, বল কেন মার্ডার করলি? বলে, বিশ্বাস করো আমি মার্ডার করিনি, বিপদ এলো ঘাড়ের ওপরে, টেনে নিয়ে কেউ কিলো মারে, ঘুষি মারে, গণধোলায় গলায় কলার ধরে টানতে টানতে অর্ধেকটা দুনিয়ার প্রেসিডেন্ট আমির আল মুমিনিন আলী কারিমুল্লাহ ওয়াজহুর কাছে বিচার দিয়ে দিলে। খলিফায়ে রাশিদ আলী জিজ্ঞেস করে, যুবক মার্ডার করছো কেন? যুবক বলে, হায় আমির আল মুমিনিন, আমি কয়েকটা যুদ্ধ নবীর সাথে কাফেরদের বিরুদ্ধে করেছি, আপনি জানেন আমি মিথ্যা কথা বলি না, আমি সাহাবায়ে রাসূল, আমি উঠজবে করেছিলাম গো, আমার হাতে ছুরিখানা ছিল, এই যুবককে কে মার্ডার করেছে আমি জানি না, তাই ওকে জড়িয়ে সমস্ত মানুষকে ডেকেছি, তখনও জিন্দা ছিল, আমি মার্ডার করিনি। সবাই বলল, আমির আল মুমিনিন ও করেছে কিনা জানি না, ওর হাতে ভজালিখানা দেখেছি, ভজালিতে রক্ত ছিল, ওর কাপড়ে খুন লেগেছিল, ওর কোলে ওর মাথা ছিল, ও আমাদেরকে ডেকেছিল, তখনও জিন্দা ছিল, বিচার চাই, বিচার চাই। আলী কারিমুল্লাহ ওয়াজহু বললেন, যুবক রে শোনো, আল কতলু বিল কতলি, আল হুররু বিল হুররি, ওয়াল আবদি বিল আবদি, ওয়াল উনসা বিল উনসা, যাও কতলের বদলে কতল, খুনের বদলে খুন, মার্ডারের বদলে মার্ডার, যাও একে নিয়ে বদ্রভূমিতে এক কোপ মেরে এর মুন্ডুটা দুখণ্ড করে দাও। যুবক নিথর হয়ে, নিস্তুত হয়ে খলিফার দিকে তাকে বল, আমির আল মুমিনিন মরণের যখন অর্ডার করেছেন, প্রাণভিক্ষা চাইব না,
আমার কপালে যা আছে তাই হবে, তবে একটা অনুরোধ, আমাকে একটু সময় দিয়ে দেন। বললো কেন? তাহলে পৃথিবীতে আমার কেউ নাই, আমার এক জনম দুঃখী মা আছে, দুনয়ন ভরে আমার মাকে দেখতে চাই। খলিফা বললেন, যুবক রে, এমন একটা আপিল তুমি করেছো, তোমাকে ছেড়ে না দিলে নয়, তবে দেরি করো না, তোমার কার্য বিচার শেষ করে আকিমিস সালাত লিদুলুকি শাম, তুমি জানো জোহরের নামাজ পড়া হবে তোমার বিচার সমাপ্ত করে। যুবক প্রাণ ভরে ছুটতে লাগলো ঘরের দিকে। মাকে বেশি ভালোবাসি না বউকে বাসি? বলুন তো, কথা বলে না। হ্যাঁ, মা বড় না বউ বড়? যারা বিয়ে করেনি ওরা বলে মা বড়, যারা বিয়ে করেছে কি সর্বনাশ। বিরাট একটা কাঠের বাক্স মাথায় করে এনে আমিরুল মুমিনিন খলিফায়ের আসে মসজিদে নববীর 22 নম্বর গেটে বাক্সটা রাখলেন। যুবকরা বলে কিউরিসিটি দমন করতে পারে না, কল্পনা করতে পারে না, কৌতূহল দমন করতে পারে না, জানি এর ভিতরে কি আছে। সবাই ছুটে এসে দেখে, কেউ বলে সোনা দানা আছে নাকি রে, কেউ বলে টাকা পয়সা গুপ্তধন আছে নাকি রে, বলে সোনার থেকে দামি গুপ্তধন আছে। ডালি তোলা হলো, গন্ধে সবাই পালিয়ে গেল। ছোট্ট একটা মেয়ে মানুষ, মাথায় একটাও চুল নাই, ভুরুতে একটাও চুল নাই, গোটাই শরীরটা ছোট হয়ে গেছে। বলে এটা কে রে? বলে এটা আমার জনম দুঃখী মা। কোরআনে আল্লাহ বলছে, লা তাবুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আল্লাহ ছাড়া কারো উপাসনা করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান, তোমার মা বাপের প্রতি সদয় হবে। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, মা বাপের সঙ্গে নম্র হয়ে কথা বলবে, উচ্ছৃঙ্খল হয়ে মেজাজ দিয়ে কথা বলবে না। মাকে বাক্স থেকে তুলে মা পেশাব করেছে মাথার পাগড়িটা দিয়ে, বাক্সর ভিতরে পেশাব গুলোকে ভিজিয়ে নিচড়ে বাইরে ফেলে দিয়ে এলো। মা পায়খানা করেছে, 2 হাতে পায়খানা গুলো নিয়ে বাইরে ফেলে দিয়ে এলো। সুন্দর করে মাকে গোসল দিয়ে দিল, দেওয়ার পরে মাকে কোলের ওপর করে বসালো। বাম হাতে মায়ের গলা জড়িয়ে ধরে, ডান হাতে গোশ আর রুটি নিজের মুখে ভরে চিবিয়ে চিবিয়ে নরম করে মায়ের মুখে তুলে দেয়। মায়ের দাঁত নাই, মা মুখ নেড়ে নেড়ে খায়। হঠাৎ মায়ের লক্ষ্য গেল ছেলের দিকে, 2 চোখ দিয়ে কষায়ের ঝরঝর করে বাঁধন ধারা নয়ন ধারা ঝরে। মা জিজ্ঞেস করল, বেটা রে, আজ দীর্ঘদিন আমার প্যারালাইসিস হয়েছে বেটা, আমি অচলা হয়ে গেছি, অধম হয়ে গেছি বেটা, আমাকে কোলে করে নিয়ে তুই খাস, গোসল দি, কোনদিন তুই কাঁদিস না, তোর কি হয়েছে বল, আর তোর চোখে কেন পানি? যুবক ফট করে চোখ মুছে দিয়ে বললেন, মা পানি দেখেছ বোধহয় কোন কুটি বালি পড়েছে চোখে নাকি? মা বলল, বেটা রে, কুল্লুম বিওয়াউলাদুন তাবিব, প্রত্যেক মা হলো বেটার জন্য ডাক্তার। বেটা কি হয়েছে বল? জোরে কেঁদে উঠে বললেন, মা আমি এই জন্য দুঃখের দুঃখী, ব্যথার ব্যথী গো মা, আগামীকাল তোমাকে কে খাওয়াবে, কে তোমাকে গোসল দেবে মা? তুমি হয়তো বাক্সর ভিতরে মরে পড়ে থাকবে। মা বলল, কেন?
তুই যে আমার অন্ধের যষ্টি, তুই যে আমার হাতের লাঠি, কোথায় যাবি বল? যুবক বলে, মা আমি আর কাল বাঁচব না, আমি মার্ডারের আসামি হয়ে গেছি। মা বেটার কপালে চুমো খেয়ে বলল, বেটা ফজরের নামাজ কি পড়েছিস? বলল, জি হ্যাঁ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে ফিতনা থেকে বাঁচাবে। ও নামাজি, কেমন নামাজ পড়ো তুমি? ভাইয়ের সঙ্গে কথা বলো না। ও নামাজি, কেমন নামাজ পড়ো তুমি? বাপ বেটাতে কথা হয় না। ও নামাজি, কেমন নামাজি তুমি? মসজিদের ইমামের সঙ্গে বাক্য চলে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, কেমন অমনোযোগী ইবাদত করো তুমি যে তোমার ইবাদত লোক দেখানো অমনোযোগী। নামাজি, সকাল বেলায় ফজরের নামাজ পড়ো, আর ফজর নামাজ পড়ার পরে চার দোকানে গিয়ে গীবত করো। মুখ মাওলানা এই করেছে, মাদ্রাসার টাকা খেয়ে নেছে রে, এত টাকা হচ্ছে কি, সব ওরাই চেটে খেয়ে নিয়েছে। আল্লাহ বলছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। নারায়ে তাকবীর। মাদ্রাসার মিটিং ডাকো, অর্ধেক লোক আসবে না। মসজিদের মিটিং ডাকো, অর্ধেক লোক আসবে না। যারা আসবে না ওরা চার দোকানে বলবে হিসাব দেয় না, সব খেয়ে এনেছে, সব ফুরিয়ে দিয়েছে, আমাকে জানেনি। কিন্তু বারংবার তাদেরকে ডাকা হয়, কিন্তু ওরা যায় না। ভাইরে আমার, বন্ধুরে আমার, আল্লাহ বলছে ওয়াইল দুজকের কসমকে বলছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। মা বলছে, বেটা মার্ডার করেছিস? বলল না। ফজরের নামাজ পড়েছিস? বলল হ্যাঁ। দুই হাত তুলে বলে, রব্বুল আলামিন উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি, তুমি বলেছ আমার কাছে দোয়া চাও, আমি আল্লাহ কবুল করব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার রহমত থেকে কেউ বঞ্চিত নয়। হে আল্লাহ, আমি জীবনে যদি কোনো নেকি করে থাকি, ভালো কাজ করে থাকি, তার বিনিময়ে আমার বেটার আল্লাহ তুমি জীবন দান করো। আল্লাহ ওহুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। হে আকাশের মালিক, হে জমিনের মালিক, হে দিন ও দুনিয়ার মালিক, বান্দি তুলি আছে দুই হাত, কবুল করো মোনাজাত। এ দুনিয়ায় যার কেহ নাই, আল্লাহ তুমি আছো তার। যে মা বেটার জন্য চোখের পানি ফেলতে পারে, দোয়া কবুল হবে কি হবে না ভাই? জোরে বলুন। বিশ্ব নবী বলেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতানহু আমালুহু, নেকির দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, তিনটা দরজা খোলা থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, কেউ যদি মাদ্রাসা বানায়, কেউ যদি মসজিদ বানায়, কবরে শুয়ে শুয়ে কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবে, এটা প্রবাহিত দান। হায় রে, এই মাদ্রাসার সরজমিনে এমন একজন আল্লাহওয়ালা আমি দেখতে চাই। তোমার মা থাকলে খেত, তোমার বাপ থাকলে খেত, জামা লাগতো, লুঙ্গি লাগতো, শাড়ি লাগতো, তোমার মায়ের পিঠের তলার কাফন কেনার জন্য। আর সাদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল আমর, এমন একজন ব্যক্তি কেউ আছেন ৫,০০০ টাকা আল্লাহর নবীর মাদ্রাসায় দিয়ে তা মা বাপের জন্য একটু দোয়া নেবে? বলুন, চিরবীর অন্যতম মশির এই দলের মধ্যে কেউ একজন আছেন, দাঁড়িয়ে বলতে পারেন যে আমি ৫,০০০ টাকা আমার মায়ের রুহে মাগফিরাতের জন্য আমি দেব, আমার মায়ের জন্য দোয়া কাঙ্ক্ষী আকাঙ্ক্ষী কেউ আছেন? বন্ধু একজন বলুন তো। মারদে মুজাহিদ লস্করে তৈয়বা, বীর সৈনিক মুজাহিদ গাজী সালাউদ্দিন আইয়ুবীর মতন আল্লাহর কোন প্রেমিক দাঁড়িয়ে বলবেন? ইদ্রিস মাস্টার और
বাবা মারা গেছে আর মা বেঁচে আছে, অসুস্থ আছে, 2 বছর 5,000 টাকা। জোরে বলুন নারে তাকবীর। এরা দিবে না, আল্লাহ আকবার বলবে না। ধন্য বাপের ধন্য বেটা ছিল বড় জ্ঞানী, 5,000 টাকা দান করলো কাদের গনি। ইদ্রিস মাস্টার ভাই ছিল বড় দাতা, খাতা খুলে 5,000 লেখাইল খাতা। বাবা তার নাই গেছে কবরে গমন, কবর করব খোদা ফুলের রোশন। যত দূর যায় খোদা চোখের নজর, প্রশস্ত করো তার বাপ মারো কবর। অহরহ অ্যাক্সিডেন্ট হয় পথে ঘাটে, উদ্ধারি আনিও তুমি দানের বদলাতে। 5,000 টাকা খোদা দিল খোদা আজ, কবরেতে দুয়ে তুমি নুরানির তাজ। ওরে দানকারীর মাতা পিতার ভালো রাখো কবরে, নূরে টুবি পরায় আল্লাহ উঠায় রোজ হাসরে। আব্দুর রহিম ডিলার 5,000। আব্দুর রহিম ডিলার মানুষ 5,000 কেন নিলেন? কই ডিলার কই? কি জ্বালা দেখে না, আরো হয়। এই দেখো আম্মা জান এখানে যাসিয়া 500 টাকা দিল দান তোমার নাম নিয়া। আমার ডিলার ভাই ছিল জানি, এখানেতে এসে 5,000 টাকা দিল নবীর মাদ্রাসাতে। এ দান খোদা তুমি করো গো গ্রহণ, সুখ শান্তিতে রাখো তুমি নিরঞ্জন। আরেকজন 500 টাকা আর 100 দান, এই দান কবুল করো তুমি রহমান। আর আমি চাহি দোয়া পাক রব্বানা, কবরেতে দিও তুমি জান্নাতের খানা। মা বাবার জন্য বন্ধু 5,000 দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান। ও গো বাড়ি দোয়া করি দোয়া প্রকাশিয়া, সুখ সাগরেতে তুমি রাখো ভাসাইয়া। আরেকজন 500 টাকা তোমারও নামেতে, আরেকজন 200 টাকা দিল রহিমা এখানে। বিবি 5,000 সভাপতির স্ত্রী। সুবহানাল্লাহ। রহিমা নামেতে, রহিমা মা রহিমা আইয়ুব নবী সভাপতির স্ত্রী। সুবহানাল্লাহ। সভাপতির স্ত্রী মাতা রহিমা যে বিবি, তার হাতে দিও খোদা নুরানির চাবি। 5,000 টাকা দিল মাদ্রাসা বানাতে, কবুল করে নাও খোদা তুমি গভীরাতে। এ খোদা দান তুমি করো গো গ্রহণ, 500 টাকা দান করিল যোগ নিরঞ্জন। দানকারীর মাথা পিতার আল্লাহ ভালো রাখো কবরে, নূরের টুপি পরায় আল্লাহ উঠায় রোজ হাসরে। আরেকজন দিল দেখো 1,000 টাকা দান, আরেকজন 200 টাকা যোগ রহমান। মা বলছে বেটারে মার্ডার করিস নি তো বলল না, মা কেঁদে বলে বান্দি তুলিয়া আছে 2 হাত, কবুল করো মোনাজাত। এ দুনিয়ায় যার কেহ নাই আল্লাহ তুমি আছো তো। হান্নান শেখের নামে 500 টাকা দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান। সেক্রেটারি সাহেব 6,000। আর 4,000 দিতে কি হয়েছে? এতে সেক্রেটারি সাহেব আছেন, দেবে ইনশাল্লাহ। কোনটা সেক্রেটারি ভাই? এত বড় ইসলাম জাহানের সেক্রেটারি কি না? সুবহানাল্লাহ। আর 1,000 দিলে যে 7,000। যারা মুস্কুরাও তো গজব হো গে। 7,000। হ্যাঁ 3,000 দেবে ইনশাল্লাহ। ওটা লিখে দেবে। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি মাদ্রাসার এরিয়া দেখে। আমি তো কোনোদিন এখানে আসি নাই। আমার আব্দুল জব্বার ভাই বললো একবার আসে না। যাই হোক, আমি আপনাদের মেহমানদারি দেখে আমার খুব মনটা ভরে গেছে ভাইরা আমার। তাহলে পরিচালক নিশ্চয়ই ভালো আছে, তাই পরিচালিকা ভালো আছে। উনি 7,000 টাকা দিয়ে আমাদের সেক্রেটারি ভাই দেখবেন। আরেকজন ভাই দিল 2,000 দান, সমপরিমাণ জননে কি দিনী বান। আরেকজন দিল খোদা 1,000 টাকা, আরেকজন 100 টাকা কোরআন মাজিদ দান। উদ্দেশ্য সফল না। নূর সালিম প্রধান অসুখ আছে, 1,000 টাকা দিয়েছে। এক্স প্রধান না, প্রাক্তন। ও এক্স প্রধান। হ্যাঁ মোর সালিন প্রধান ভাই আছে বিমারিতে, নাজাত দেবে খোদাই দানের বদলাতে। as-সাদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল মাউল। 5,000 টাকা। আব্দুল কাইয়্যুম নামে 5,000 দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান। আল্লাহ তুমি করো তোমার নবীর মেহমান, মাছে খাও মাংস খাও হজম হয়ে যাবে। মায়ের 12 ভরি চাঁদি।
নারে তাকবীর। 100 টাকা। ইদ্রিস প্রধান ভাই তার মায়ের 12 ভরি চাঁদি আর 100 টাকা দান। এ দানের খোদা তুমি দিও প্রতিদান। 200 টাকা এলো আখিরি বেলায়, কবুল করো তুমি দয়াময়। আবার এলো 100 টাকা তোমারও নামেতে, আবার দিল এখানেতে 2000 পাতে। এই দেখো 2000 দিয়ে গেল দান। মুস্কাবনা পূর্ণতারও করো রহমান। বাচ্চা মেয়ের হাতে দেখো এখানেতে ছিল পরিমাণে 500 টাকা তোমার। মহিউদ্দিন হাজি 2000। হাজি মহিরুদ্দিন ভাই এখানেতে ছিল 2000 টাকা খোদা মাদ্রাসাতে দিল। বেশি করে চাহেন হাজি কাছে। আনবার বেলা তোমরা বাঁধো নেই, আর দেবার বেলা বলছো এখানে কেন? এই দেখো 100 টাকা দিয়ে গেল দান। নুরুল হাজি অসুস্থ আছে। নুরুল হাজি অসুস্থ আছে, আল্লাহ তার সাফাই কুলিয়া করো দান। নুরুল হাজি দান কবুল করো রহমান। নুরুল হুদা নামে খোদা দিল দান। মা বাবার নামে দিল 1000 টাকা। আল্লাহ ঘোরা তুমি তারও ভাগ্যের শাখা। 200 টাকা দিল তোমারও নামেতে। এই দেখো দান এলো আখিরি বেলাতে। এই 2100 টাকা দিয়ে গেল দান। মুস্কামনা পূর্ণতার আফসার দিল 7000 টাকা, ওর বাবা মারা গেছে। আফসার ভাই আমার 7000 দান। এ দানের খোদা তুমি কবুল করো। ভাই মারা গেছে তাহারও জন্যতে, আর নিজের জন্য 7000 দিল বাবারও নামেতে। এই দেখো এখানেতে এলো কিছু দান। 3000 টাকা খোদা করিল সে দান। আরেকজন দিল খোদা 2000 টাকা। আরেকজন খোদা দিল 500 টাকা। আরেকজন 1000 দা দিল কারণ বিপুল শেখে নামে 100 টাকা দান। উদ্দেশ্য সফল তুমি করো রহমান। দুটা নাকের না, দুটা নাকের আছে। দুটো নাকেরও ফুল দিল শামসুল যে ছেলে। আল্লাহ তুমি দিও তারও জান্নাতে ঢেলে। আমিন ইয়া রাব্বুল আলামিন। মাছ খাও মাংস খাও হজম হয়ে যাবে। আল্লাহ রাস্তায় দান করিলে কিয়ামতে পাবে। টাকা ভালো পয়সা ভালো আর যে ভালো সোনা, তুমি মরে গেলে হবে বাঁশবাগানের কোনা। এই দেখো 200 টাকা দিয়ে গেল দান। মা বলছেন আল্লাহ আমার বেটা মার্ডার করেনি, আমার বেটা খুন করে নাই। আল্লাহ হে আল্লাহ তোর দরবারে 2খানা হাত তুলেছে আমি। আল্লাহ ইব্রাহিমকে আগুনেতে ফেলিয়া দিলে, আবার ফুলেরই বাগান করে তুমি তুলিয়া নিলে। তুমি ফেরাউনকে ডুবাইলে নীল দরিয়ায়, মুসা নবী বেঁচে গেল তোমার লীলায়। মেয়ে ছেলেদের তরফ হইতে 4খানা কোরআন মাজিদ দাম। এ কোরআনের খোদা তুমি দিও প্রতিদান। এই দেখো সারা রাত চিল্লে চিল্লে গড়া করে ব্যথা। কোন জননী মা দেছে একটা দামি কথা। 200 টাকা দিল মৌলানার হাতে। নাজাত দিও খোদা রোজ কিয়ামতে। এই দেখো দান এলো 500 টাকা। আল্লাহ ঘোরা তুমি তার ভাগের শাখা। খলিফা ডাক দেয় যুবক আর কতক্ষণ সময় নেবে, আর কতক্ষণ তুমি কাঁদবে? এসো। মা কাঁদে ছেলেও কাঁদে। খলিফার ডাক চলে এলো। বিচারের কাঠ গড়াই নিয়ে যাওয়া হলো। আরেকজন 1000 টাকা দিল দান। আরেকজন 500 টাকা যোগ রহমান। এ দানের খোদা তুমি দিও প্রতিদান। গুপ্তে সাদি আয়ে মমিনো, গুপ্তে সাদি আয়ে মমিনো। कम यार फातिहा दुबाबे जन्नत कम यार। আব্দুল মাতিন নামে 2000 দান। এ দানের খোদা তুমি দিও প্রতিদান। আব্দুল মাতিন ভাই আখিরি বেলায় 2000 টাকা দিল যোগ দয়াময়। আমিন আমিন আল্লাহ। মা বাবার নামে আমার ভাই এখানে আসিয়া 15,000 টাকা দিল খোদা তোমার নাম নিয়া। 15,000 টাকা দিয়ে গেল দান। তাহের নামেতে 3000 যোগ রহমান। মুস্কাবনা পূর্ণতার করো রহমান। একুল একুল খোদা তার নামে দিল 3,500 টাকা। নাম বলিল না, ক্ষমা করো খোদা তুমি বেনামির গুনা। বেনামির প্রতি তুমি হও মেহেরবানি। সুখ শান্তিতে রাখো তুমি কাদের গনি। 3,500 টাকা নাম বলিল না, কবুল করে নাও তুমি
তুমি পাক রব্বানা দানকারীর মাথা পিতার আল্লাহ ভালো রাখো কবরে নূরের টুপি পরায় আল্লাহ উঠায় রোজ হাসরে। এই দেখো 500 টাকা এলো ফেরদান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান। নীতি নাম নৈতিত্ব নাম কল্যাণ নাই নাম সর্বনাম অঙ্গরেশী শান্তি নাম যুগে যুগে। সিরাজুল হক 20,000 টাকা, ওর ছেলে কামাল হোসেন 50,000 টাকা। নারে তাকবীর। সিরাজুল হক 20,000, ওর ছেলে কামাল এই যে এখানে আছে, 50,000। মাওনা এখানে আছে, তা বাপ বেটা মিলে 1 লাখ টাকা দিতে পারলো না? এই যে মাওনা এখানে আছে। এই যে বলো। কোনটা? ঠিক আছে ওটাই যেটা ছিল। স্যার আরেকটু দাও, আরেকটু দাও। না দাদা আর 5,000 দাও, যাও আরে বলছি, যাও, আর 5,000। তাহলে 75 হয় না? না 75 হয় না? ঠিক আছে। যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য রবি কোথায় থেকে পেল এমন আলো, ফুলগুলি সব নানা রঙে কেমন করে হয়, লতাগুনি সবুজ কেন ফুলের মতো নয়, চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক, দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাগলে পরে হয় কেন মালাল, মরুর বুকে বালি কেন, সাগর ভরা জল কেন, মেঘে গর্জে ওঠে কি বাতাতে ফল, সারা বছর বেঙ্গলি সব চুপটি করে থাকে, বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে, নারীর কেন গোপ গজায় না, মুখে হয় না দাড়ি, না রে দেখবেন। আবার এলো 500 টাকায় আখিরি বেলাতে, এ দান কবুল করো তুমি পাক যাতে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ। আহা হা। হ্যাঁ, সারা রাত চিল্লে চিল্লে গলা করে ব্যথা, কোন হতভাগী দেশে বিরাট একটা ক্যাথা, মাদ্রাসার তোলাবার আরেকজন দেশে খোদা কোন মা জননী, আল্লাহ তোমার খাওয়া মাগো কৌসারের পানি, মা জননী গো যে আশায় দিল দান, চাদর আগে মাথা দিল হয়ে আলো আম, মায়ের দান কবুল করো তুমি মেহেরবান। আর মায়েদের তরফ থেকে কিছু টাকা এলো, জানে মালে খোদা তুমি রেখো তাদের ভালো, যে আশায় যে নিয়েতে করে গেল দান, মুস্কামনা পূর্ণতর করো রহমান। ও গো পাক রব্বানা এদের দিও তুমি জান্নাতের খানা, আমিন ইয়া রাব্বাল আলামিন। খলিফা ডাক দিয়ে বলেন, আচ্ছা এক সাইডে রাখো, যদি কেউ চাই দেওয়া হবে। হ্যাঁ ভাই 500 টাকা একটা পাওয়া গেছে, যদি কারোর হয় যুক্তি দিয়ে নিয়ে যেতে পারো। ছোট বাচ্চা ছেলে পেয়েছে। বড় ভাই কিছু কোকো আয়েন কিছু কত দিচ্ছে? 500 টাকা দিলে মাত্র। আর কিছু দেওয়া যাবে না? আমার বড় ভাই এটাই হ্যাঁ আর ভাতিজা তাও। দাদা ধান দিয়ে দেন। না না, 1 বস্তা 25 কেজি চাল দিয়ে দেন, মাদ্রাসার বোর্ডিং চলে তো। হ্যাঁ হ্যাঁ আল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 1 বস্তা চাল লেখেন খাতাতে। লেখা দেন দিয়ে দিবেন ভাই, লেখেন ভাই, জোরে বলুন নারে তাকবীর। আল্লাহু আকবার। মা দোয়া করছে কার দরবারে? নাস্তাইনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুন কারীম ওয়া বাশিরিল মুমিনিন। আরেকজন দিয়েছেন। আল্লাহ তুমি দান কবুল করো। মা বলছে, আল্লাহ আমার ছেলে মার্ডার করেনি, তবু তার গায়ে ইলজাম চেপেছে। আল্লাহ হায়াত মউতের মালিক তুমি, তোমার হাতে সুখকে চাই, আমার ছেলের প্রাণ দান করো। খলিফা ডাকছে, যুবক সময় কারোর জন্য ইন্তজার করে না, তৈরি হয়ে দাও। এমন সময় যুবককে ধরে নিয়ে যায়, চিৎ করে শুইয়ে দিয়ে
এক কোপ মেরে মুন্ডু যখন দূর করে দেবে, এমন সময় ঘোড়ার পায়ের শব্দ শোনা যায়। আল্লাহ বলছে ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা ফাওয়াসারনা বিহি নাকওয়া ফাওয়াসাতুনা বিহি জামা। ও ঘোড়া, যখন মরুর বালুর উপর দিয়ে তীব্র গতিতে ছোটে, ঘোড়ার পায়ের খুরের তলে যখন কোনো পাথর পড়ে, দপ করে আগুন ধরে। নারায়ে তাকবীর। আলহাজ সভাপতি ভাই, ওই পালিয়ে গেলি হবে? হায় রে আল্লাহ। ভাইরা, বন্ধুরা আমার, গুয়াহাটি থেকে বাড়ি ফিরতেছি, এই রাস্তায় একটা ট্রেন যায়, ট্রেনটার নাম হলো গরিব রথ। কি রথ? গরিব রথ। তখন ট্রেনে যাওয়া আসা করতাম। বিশ্বাস করেন, গয়া কামাখ্যা বলে একটা স্টেশন আছে, সেই স্টেশনে একটা যুবক উঠেছে, ছেলে মানুষ, 30-32 বছর বয়স, ইয়া বড় দাড়ি, যেমনি গোপ তেমনি দাড়ি, মুখ দেখতে পাওয়া যায় না, কাঁদে না হাসে বোঝা যায় না, দই খেতে গেলে মই দিয়ে চাটতে হবে না, এত তাড়া। এই কানে দেখি গহনা, এই কানে দেখি গহনা, গলায় দেখলাম সোনার হার এই পর্যন্ত, পরে আছে একটা রেশমের কাপড়, গোটাই শরীরে কোনো জামা কাপড় নাই, ডান হাতে একটা ত্রিশূল, বাম হাতে একটা ল্যাপটপ, আর ব্যাগ নিয়ে এই রকম যেই ট্রেনের ওপর উঠেছে, ট্রেনের বাংকারে, এসি গাড়ি আপনি তো জানেন, সিট কনফার্ম হয়নি, এরকম ধরেছে, বাংকার বগলের গন্ধে থাকতে পারি না। বিশ্বাস করেন, এত বড় বড় বগলের চুল। আমি দেখলাম একে তাড়াই কি করে, আমি এক্সকিউজ মি, হ্যালো, আমার দিকে তাকালো, দেখলো। আমি বললাম, এ ভাই, তোর স্টেশন যদি এই অবস্থা হয়, তোর জংশনের খবর কি? ওই স্টেশনও বোঝে না, জংশনও বোঝে না। আমাকে বলছে কা বলা মৌলভী সাহেব। আমি তখন বুঝতে পারি যে বাংলা বোঝে না, আরে কুছ কুছ হতা হ্যাঁ। ট্রেন ভর্তি লোক হাসছে, ওরাই নাকি সভ্য, আমরা নাকি অসভ্য। সুন্নাতা মান কদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। হে নবী, তুমি যেটা বলেছো সেটাই করেছো, তুমি যেটাই করেছো সেটাই বলেছো। এই পৃথিবীর মাটিতে যারা বলো নারে তাকবীর, এখানে এসছে আবার 2000 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি তার মনস্কামনা পূর্ণ করে দাও। আমি আপনাদের কাছে একটা অফার দিচ্ছি। আমি মুসাফির হালত, আপনি জানেন, ইয়াসিন ভাইয়ের বাড়ি হলো বর্ধমান, আমার বাড়ি দক্ষিণ 24 পরগনা। আমি মুসাফির হালত দোয়া করব, 30 জন ব্যক্তি 1000 করে টাকা দেন, 1000 করে টাকা, আর তা না হলে 1 বস্তা চাল। এক বস্তা চাল। বোর্ডিং এ 1 বস্তা চালে দিন যায়, আমি হিসাব নিয়েছি। আরে নানা কথা শুন, একদিনের বোর্ডিং চার্জ দেন, 2 বস্তা দেন, 3 বস্তা লাগবে, একদিন দেবেন তো। তাজামুল 200, আর একজন 2000 টাকার মধ্যে 500 টাকা নগদ আর 1500 এ টাকা। ভাই, এটা হলো 365 দিনে যদি বছর হয়, 64 দিন তোমার। একটা দিন আল্লাহর রাস্তায় দেন, মাদ্রাসার আল্লাহর নবীর মেহমানের মেহমানদারি করার জন্য। একটা দিনের বোর্ডিং চার্জ হলো 2 প্যাকেট চাল। কোন আল্লাহর বান্দা একদিনের বোর্ডিং চার্জ দেবে 2 প্যাকেট চাল? আল্লাহর রাস্তায় বলুন কি নাম, বলবেন তো নামটা। আরেকজন 500 টাকা দান, মাইনুদ্দিন। মাইনুদ্দিন 500 টাকা, আর একজন আরেকজন ভুলে গেছেন 1000 টাকা, আরেকজন 100 টাকা। ইমাম হোসেন খান বনে। আচ্ছা ভাই বলুন, 1 প্যাকেট করে চাল দেন, 2 প্যাকেট দিতে অসুবিধা হচ্ছে, 1 প্যাকেট করে দেন। ইমাম আমার ভাগনা হলো 5000 টাকা। ভাইয়ের ভাগনা ইমাম 5000 টাকা। আরেক ভাই দিয়েছেন 1000 টাকা। আমি 30 জনের কাছে বলেছি 30,000 টাকা, 1000 করে। আমার কাছে 1000 এসেছে। কে দেবেন 2 নম্বরে 1000 টাকা?
আমার এক ভাই দিয়েছে 300 টাকা, আল্লাহ কবুল করেন। একটা কোরআন আর রেহান, একটা কোরআন আর রেহেল দিয়েছে, আল্লাহ কবুল করেন। আবার একটা ভালো চাঁদ চাদর দিয়েছে, আল্লাহ তুমি কবুল করুন। আল্লাহর রাস্তে বান্দা তোমার দানকে কবুল করে, বাকি মালে আল্লাহ বলবে জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। নারে তাকবীর। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা যদি মুমিন হও, জিহাদ করো আল্লাহর রাস্তায়, সাহায্য করো তোমার নবীকে, বিআমওয়ালিকুম তোমার মাল দিয়ে, ওয়া আনফুসিকুম তোমার জান দিয়ে। কসাই কে যখন চিৎ করে যখন হত্যা করতে যাবে, এক কবে মুন্ডু দুখণ্ড হয়ে যাবে, এমন সময় ঘোড়ার পায়ের শব্দ শোনা যায়। এক যুবক চিল্লাই বলছেন, উস্কুত উস্কুত সুকুনি লা কাতালা ইয়া আমিরাল মুমিনিন। যুবক দাঁড়িয়ে বলে, আমিরাল মুমিনিন, কসাইকে ছেড়ে দিন। দোষ করেছি আমি, পাপ করেছি আমি, অন্যায় করেছি আমি। আমিরাল মুমিনিন, কসাই কেন নির্দোষী? বাদশা বললেন, ব্যাপার কি বলো? আরে দেনে মে জোড় লেনে মে তোড়। টাকা যখন ধার দেবে তখন বন্ধু ভালো, আর টাকা যখন চাইবে তখন বন্ধু খারাপ। হর কিসি সে দিল লাগানা क्या तुम्हारा शान है, एक तो अपना मल खुआना दूसरा बदनाम है। আমিরুল মুমিনিন, যে যুবকটা মার্ডার হয়েছে ওটা আমি করেছি। বললে কেন? আমিরুল মুমিনিন, ওর কাছ থেকে টাকা ধার নিয়ে আমি একটা সুন্দর বাড়ি করেছিলাম, সুন্দর বালাখানা বানিয়েছিলাম। সুদের টাকা তো বেড়ে গেছে, আমি ওর টাকা দিতে পারি না। প্রতিদিন টাকা চায়, বাহানা করে আমার বাড়িতে আসে, আর আমার বিবির জন্য একটা করে উপহার নিয়ে আসে। আমার বিবি ওর হাতের মাল খেয়ে ওর মন গলে গেছে, আমার থেকে প্রেম ওকে বেশি ভালোবেসে ফেলেছে। বড় লোকের মেয়ে, আমি ওকে জোর খাটাতে পারি না, আর কিছু বললে ওর বাইরে এসে আমাকে পিটবে, আমাকে বাঁচাবে না। আমিরুল মুমিনিন, গৃহদহনে আমি জ্বলি, বন্ধুকে বারণ করতে পারি না, বিবিকে শাসন করতে পারি না। আপনাদের বিবিদের শাসন করতে পারেন? ছাই পারেন। বন্ধন খেয়ে সব পেট মোটা করে ফেললো বলে শাসন করে। কোন বাড়িতে বন্ধন নাই? নারীরা বলে স্বাধীন হব, আরে পুরুষের দরকার নাই। মেয়েরা বলে স্বাধীন হব, আরে পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, আমরা কামাই আমরা খাই। বেনামিতে 500 টাকা দিয়ে গেল দান, বেনামির দান কবুল করো রহমান। 1500 টাকা যেমন নাম বলিল না, ক্ষমা করো খোদা তার জীবনের গুনাহ। এহকাল পরকাল করো হে মঙ্গল, সুখ শান্তি রাখো তুমি হে মঙ্গল। আর খোদা তার প্রতি হও মেহেরবানি, সুখ শান্তি রাখো তুমি ও গো কাদের গনি। যত দূর যায় খোদা চোখের নজর, প্রশস্ত করো তার বাবা মায়ের কবর। দান করলে কমে না গো, দান করলে বাড়ে। তোমার আমার কথা না গো, কোরআনেতে বলে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। কসাই বলছেন আমিরুল মুমিনিন, যুবক বলছে আমিরুল মুমিনিন, আমি ওর কাছ থেকে টাকা নিয়ে বাড়ি করেছিলাম, সুদের হার এত বেড়ে গেছে আমি দিতে পারিনি। আজকে ভোর রাতে ওকে টাকা দেব বলে আমি কৌশল করে ডেকে আনি, দোকানের গলিতে এনে তীক্ষ্ণ ধারালো ছুরিটা ওর গর্দানে মেরে আমি তীব্র গতিতে পালিয়ে যাই। কিন্তু আমিরুল মুমিনিন গো, কসাই নির্দোষী, এই হতভাগা কিন্তু পেশা ফিরতে ছিল। ও ভালো মানুষ গ্রামের, তাই ওকে জড়িয়ে আমাদেরকে ডেকেছে। সবাই ওকে দোষী করেছে, প্রকৃত ও দোষী নয়। তুমি ধরা দিলে কেন? বলে আমিরুল মুমিনিন, মার্ডার করেছি আমি,
গোটাই গ্রামী এলাকায় অর্ডার হয়ে গেছে, এলান হয়ে গেছে, অমুক কসাইকে অমুক মার্ডারের বদলে কতল করা হচ্ছে। মনে মনে করলাম আফসোস, পাপ করলাম আমি, আর অন্যর ঘরে বোঝা চাপলো, একজন নিষ্পাপের গর্দান কাটা যাবে। মনের মধ্যে বড় সন্ত্রাস হলো। আমাদের গ্রামের পাশে একজন ব্যক্তি প্রতিদিন কোরআন পড়ে। আমি ওই মুসলমানের কাছে গেলাম, আমি ইহুদি মানুষ, গিয়ে বললেন, চাচা একটু কোরআন পড়ো, আমি শুনি। চাচা পড়েন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আমাদের বুড়োরা সারা বছর কোরআন পড়বে না, রোজার মাসে কোরআনে এতটা ধুলো পড়বে, ধুলো মুছে দিয়ে বুড়ো এবার ট্রাক্টর চালা করে, ওয়াইদা কিলা লাহুম, করতে করতে কোরআন অর্ধেক ছিঁড়ে যাবে। বলি সে কোরআন গো রহমানো, শোনো মোর ফরিয়াদ, তুলে রাখে ঘরে, দেখে না আমারে কিবা মোর অপরাধ। সারা বছর কোরআন পড়বে না, ঠিক রমজান মাসে বুড়ো কোরআন পড়বে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বুড়ো যখন কোরআন পড়ে, ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। মহাবিজ্ঞানময় হাকিমের কসম, ও নবী, আমি আপনাকে সমস্ত নবীদের সরদার করেছি, আলা সিরাতিন মুস্তাকিম, আর আপনি হলেন সরল সঠিক পথের একজন নবী। বুড়ো কোরআন পড়ে, আমিরুল মুমিনিন বুড়ো কোরআন পড়ে, আমি শুনি। পড়তে পড়তে একটা ভয়ঙ্কর আয়াত পড়লো কোরআনের, ইয়াসিনের মধ্যে হইতে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। জালালদিটোলা আব্দুল হান্নান মারা গেছেন, এই 2-3 দিন হলো যায়। আচ্ছা আচ্ছা, ওনার স্ত্রী 2 কাঠা জমি দিয়েছে, 1 কাঠা মাদ্রাসাতে দিয়েছে, আর 1 কাঠা জালালদিটোলা কবরস্থানে দিয়েছে। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। জালালউদ্দিন তোলার আব্দুল হান্নানের স্ত্রী, আব্দুল হান্নানের প্রিয়তম বিবি, জি, তিনি কে দিচ্ছে দানটা? ওর স্ত্রী দিয়েছে, স্বামীর জন্য তো, স্বামীর জন্য। আহা, মিয়া বিবি রাজি তো কা क्या করেগা? करेगा काजी? हाँ ক্রিতা প্রীত নাম। শোনো, একটা ছোট্ট কথা বলি, সুবহানাল্লাহ বলুন। বিশ্ব নবী তাজেদারে মদিনা, হাদিসের রাবে হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এশার নামাজ পড়েছেন নবী, এশার নামাজের পরে নবী আম্মা জান আয়েশার ঘরে গেছেন। কি বলছেন? আসসালামু আলাইকুম ইয়া হুমায়রা বিনতে আবু বকর দুখুলুল বাব। নবী গিয়ে আয়েশাকে সালাম দিচ্ছেন, নিজের বিবিকে। সত্যি করে বলুন, আপনারা আপনার বিবিকে সালাম দেন? দেন? আপনাদের বিবিরা দেয়? একা বলছে, এরা চুপ করে আছে, তার মানে এরা দেয় না। এখন কাল সকালবেলায় যদি আপনি বলেন আসসালামু আলাইকুম, আপনার বিবি হাসবে না কাঁদবে? হি হি করে হাসবার, বলবে কালকে ওবায়দা সাহেব বলেছে, তার লেগে আজকে উইকেট ঠুকছে। तालिब আতাতুল্লাহ তালিব সাহেব শুনে নেন, স্বামী চলে গেছে, তাই তার বেগম সাহেবা ওই কবরস্থানে 1 কাঠা, আর এই মাদ্রাসার কোরআন হেফাজতের জন্য 1 কাঠা, এই যে 2 কাঠা তিনি দান করেছেন, দানের সেরা দানি। वाली साहब चादर এই যে সম্পত্তি, নদীর একুল ভাঙি অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশাকে হো ফকির সন্ধ্যা বেলা। কত কষ্টে মাল জোগালি,
মাল যে হলো কার, এই মালের বোঝা কেয়ামতে হবে কি রে পার। চুরি ডাকাতি করে বড় করলি বেটার ধন, তুমি মরে গেলে কবরেতে কেউ যাবে না মায়েদের পক্ষ হইতে একজনে বালিশ, একজনে থামো থামো ভাই কি বৌমা শ্বশুর শাশুড়ির নামে 1000 টাকা। সুবহান, হায় রে বৌমায় আমার, মা গো মা বউকে কিছু বলো না, বউকে কিছু বললে মা গো আমায় নাগাল পাবা না, বউকে কিছু বলো না। বউ আমার একলা বাপের একটাই মেয়ে, লাখো টাকা খরচ করে দিয়েছেন বিয়ে, বড় গা দিবি পাটিবি করে দিবি বিছানা, বউকে কিছু বলো না। বউ পালালে বাপের বাড়ি, মরব খেয়ে ঘুমের বাড়ি, বুঝে সুঝে চলবি মাগো, লাঠিতে পিঠ বাঁচবে না, বউকে কিছু বলো না। সকাল বেলায় উঠে বলে বউ চা গরম, ওমা নরম ঠোঁটে গরম চাটা জড়িয়ে দিতে পারো না, বউকে কিছু বলো না। বৌমা শ্বশুর নামে 1000 টাকা, আরেকজন ভাই দিয়েছেন 600 টাকা। মায়েদের তরফ থেকে অনেকগুলো টাকা এসে তখন ঢেলে দেন। $1 জানারুল, বাবার নাম নাজির, 6 বস্তা চাল। নারায়ে তাকবীর। পলার টলার বোর্ডিং এর জন্য নাজিবুল জানারুল, জানারুল জানারুল, পিতার নাম নাজিরুল, 6 প্যাকেট চাল বোর্ডিং চালাবার জন্য। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, ওয়া রাহমাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া নাজাতুহু। আল্লাহ তার এই দানকে তুমি কবুল করো। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ভাইরা আমার, মেয়ে ছেলে আজ একটা চাদর একটা বালিশ। বাহ, মায়েদের তরফে যেটা চাদর একটা বালি দিল দান, এই দানের খোদা তুমি দিও প্রতিদান, যে আশায় যে নিয়েতে করে গেল দানি, এ দানও কবুল করো তুমি কাদের গনি, মুসায়ে দিও তার সব পেরেশানি। ওদিক থেকে একটা মেয়ে আসছে, এদিক থেকে একটা মেয়ে যাচ্ছে, দুটো মেয়ের ধাক্কা লেগেছে, একটা মেয়ে ফর্সা আর একটা মেয়ে কালো। তো কালো মেয়েটার ধাক্কায় ফর্সা মেয়ের কলসি ভেঙে গেছে। বলে এই কালি, তুই কলসি কেন ভাঙলি? আর কালো মেয়েটা বলছে, কালো হয়েছি তাই বলে কি আদর নাই কোমর, দেখলে আমার সবাই হাসো বন্ধ করো দোর, কাক কালো কোকিল কালো, কালো মাথার চুল, আমি তবে কালো হয়ে কি করেছি ভুল, নয়নের মণি কালো, কালো পাড়ার বুড়ি, কালো শর্মা চোখে দিলে মনটা যায় ভরি, কালো খোপায় দিলে ফুল দেখায় কেমন বেশ, চাই না কিন্তু প্রিয়ায় আমার সাদা হোক কেশ, কালো কয়লা পুড়লে দেখো কত সুন্দর আলো, কালো দাড়ি থাকলে মুখে দেখায় কেমন ভালো, বুলবুলির ওই হলুদ গায়ে কালো গায়নার হার, মামি হয়ে প্রেমে পড়ে কালো দেবতার, আধারের কালো রাতি প্রেমিকি ওঠে মাতি, রোদ বদলে মাথা বাঁচায় কালো রঙের ছাতি, কালো গাভীর দুধের গুণ বলে কতজন, কালো নারীর মধুর জবান পাগল করে মন, আধারের কালো রাতি তারার শোভা আঁকা, কালো কালি দিয়ে দেখো আল্লাহর কালাম লেখা, লাইলাতুল কদর কালো বরাত কালো হলো, কালো রাতের দয়ার নবীর মেরাজ কেমন হলো, কাবার গেলাফ আজও কালো, বেলাল ছিলেন কালো, তাইতে তারও আজানা শুনে মদিনা পাগল হলো, নদীর পানি ঘোলা ভালো জাতের মেয়ে কালো, কালো যদি হয় রে ভালো জগৎ করে আলো, কালো বলে ঘৃণা তুমি করো না কয়ার, কালোর মধ্যে লুকিয়ে যাচ্ছে অমূল্য ভান্ডার, দুদিন বাদে যেতে হবে কালো গোরের বাড়ি, তবে কেন কালোর ওপর মনটা করো ভারী। ফারুক, ঝুনঝুনি ফারুক, 5000 টাকা, 5 বস্তা চাল। ঝুনঝুনি ফারুক ভাই 5000 টাকার 5 বস্তা চাল দিল দান, আল্লাহ দিও তুমি তার এর প্রতিদান, আল্লাহ মিঠাও দিও তার সকল মনস্কাম। সফর ভাই
ঝুনঝুনি পাশে। সফর ভাই ঝুনঝুনি হতে 5,000 টাকা দিল মাদ্রাসা বানাতে, কবুল করে নাও খোদা তুমি গভীরাতে। একজন মায়ের নামে 500, আরেকজন মায়ের নামে 500 টাকা দান, মাদানের আশা পূর্ণ করো রহমান। মায়ের জন্য দিল 500 টাকা দান, উদ্দেশ্য সফল তুমি করো রহমান। আমারে ঘর বারহেট থেকে রহমত, রহমত বারহেট থেকে রহমত ভাই আমার ছিল, 2,000 টাকা খোদা তোমার রাহে দিল। ছিল কিনা ছিল তাহা দানে বোঝা গেল, আরে খোদার বান্দা পিয়ারা যে ছিল, এই দেখো 2,000 টাকা তোমার রাহে দিল। মাছ খাও মাংস খাও এ হজম হয়ে যাবে, আল্লাহ রাস্তা দান করিলে কিয়ামতে পাবে। টাকা ভালো পয়সা ভালো আর যে ভালো সোনা, তুমি মরে গেলে হবে বাঁশবাগানের কোনা। নিজে হাতে দান করো থাকিতে জীবন, নিজে হাতে দান করো থাকিতে জীবন, মরে না গেলে সুযোগ পাবে না কোনক্ষণ। একবার জান যদি ছেড়ে যায় তার, কখনো আসিবে ফিরে জন্মেতে হায়। যুবক বলছেন আমির আল মুমিনিন, আজিম তোলার আসাদুল 5,000 টাকা। আইন টোলার আসাদুল 5,000 দাম, আজিম টোলার আসাদুল 5,000 দাম, মোর কামনা পূর্ণ তার করো রহমান। যে আশায় জানিয়েতে করে গেল দান। কি 5 বছর সময় 10 বছর সিমেন্ট কি করবো? চাল দাও, চাল দেবেন 5 বস্তা। কি দিয়ে বলছে? চাল খাবো, আমার তাল বিলুমদের খাওয়াবো। 4 বস্তা চাল। 5 বস্তা? আবার 4 এলি কেন? আমি দোয়া করে দিলাম যে 4বারে দিবা, 5বারে 5 না রে দেখবে 5 বস্তা চালির দাতা বল। একটা মেয়ে 2,000 টাকা ওর বাপ মায়ের নামে। একজন মাতা তার বাপেরও কারণ 2,000 টাকা দিল গো নিরঞ্জন। জান খালে তুমি তুমি তবে নিরঞ্জন, সহি সালামত রাখো আত্মীয় স্বজন। মেয়েজনের মধ্যে থেকে এটা দিয়েছে দুটো কোরআন আর ব্যাগে টাকা। মেয়েদের পায়ে থেকে যে মা পায়েল দেয়, 100 টাকার 5,000 টাকার পায়েল থাকে পায়ে, আর 8 আনার টিপ থাকে কপালে। চিন্তা করে দেখো। আমার বেটি হলো সম্পর্কে 5,000 টাকা দিয়ে মৌলানার বিটি হয় সম্পর্কে, 5,000 টাকা। তিনি 5,000 টাকা দিয়েছে। আল্লাহ এই দেখো বোন মাতা আমার বিটির কারণ 5,000 টাকা দিল গো নিরঞ্জন। এই দান খোদা তুমি এ করো গ্রহণ, আল্লাহ দিও তুমি তার সুখের জীবন। जिंदगानी फिक्रे पानी कुछ नहीं जाबेंगे साथ, क्या जवाब देंगे उस दिन जब सिंह पाग जात। नौशेरा बड़ो नामी जहारुमी से केंदार, दखल किया सारे जमीन आखिर गया खाली हाथ। জিয়াউল হক বাপের নামে আর বহিনের নামে। জিয়াউল হক বাপের আর বহিনের নামে 500 টাকা দান করিল মহাব্বতের টানে। কবুল করে নাও খোদা তুমি গ্রহণ করে, সুখ শান্তি দিও তুমি কবরে তার ভরে। কালু শেখ 1 বস্তা আলু 1 বস্তা চাল। কালু শেখ, পৃথিবীতে এমন কোন গ্রাম নাই যে কালু নাম নাই, থাকবে। 1 বস্তা আলু দিয়ে দিল কালু, তার সাথে আর কি 1 বস্তা চাল। আল্লাহ করো মালে মাল, সুবহানাল্লাহ। দেখো 100 টাকা ছোট্ট বাবু দিল, জানে মালে খোদা তুমি রে খোদারও ভালো। এ দান খোদা তুমি করো গ্রহণ, সুখ শান্তিতে রাখো তুমি নিরঞ্জন। আইকে যাবি সঙ্গে আমার নবীর দেশে আয়, যেটা মরুর বালু ধন্য হলো লেগে নবীর ভাই। রবিউল ইসলাম ওর মায়ের নামে 500। রবিউল ইসলাম তার মায়ের জন্যতে 500 টাকা দিল মাদ্রাসা বানাতে। কবুল করে নাও খোদা তুমি গভীরাতে। দুঃখ শেখের ছেলে ওর ছেলে এটা।
আচ্ছা। ওর আব্বা মারা গেছে। দুঃখু শেখ ছেলে ওর বাপেরও নামেতে 1000 টাকা দিল এই মাদ্রাসাতে। কবুল করো তুমি দান, উদ্দেশ্য সফল তুমি করো হে মহান। বেনামিতে অজ্ঞাত। বেনামিতে একজন দাম বলিল না, 1500 টাকা দিল পাক রব্বানা। বেনামির দাম তুমি করিয়া গ্রহণ, বেনামিতে রাখো তুমি সুখ শান্তি ধন। আল্লাহ তুমি কবুল করো বেনামির দান, উদ্দেশ্য সফল তুমি করো হে মহান। যুবক বলছেন আমির আল মুমিনিন, যখন পুরোটা কোরআন পড়ছে, কি ইয়াসিনের মধ্যে আছে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মহান আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে আল-ইয়াউমা নাখতিমু, ওই দিন তোমার মুখে আমি আল্লাহ মোহর মেরে দেবো। আল-ইয়াউমা, সেই দিন কিয়ামতের দিন। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমার মুখে আমি মোহর মেরে দেব, রিপিট করে দেব মুখকে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাতকে কথা বলাবো। খায়রুলের ছেলে ওর দাদুর নামে দিল 300 টাকা। খায়রুলের ছেলে দাদুর নামেতে 300 টাকা দিল মাদ্রাসা বানাতে। মাদ্রাসা বানালাম আমি মহরমের চাঁদে, ফকির ফকরা পায় না, ভিক লকডাউনে কাঁদে। যে আশায় যে নিয়েতে করে গেল দান, উদ্দেশ্য সফল তুমি করো হে মহান। ছোটখাটো দান বলে করিও না হেলা, পার করে দেবে আল্লাহ কিয়ামতের বেলা। আসো ভাই আমার, ওদুদের স্ত্রী 1 বস্তা চাল, আল্লাহ তুমি তার করো মালে মালে মাল। ওদুদের স্ত্রী নামে 1 বস্তা চাল দিল দান, উদ্দেশ্য সফল তুমি করো রহমান। মনস্কামনা পূর্ণ তুমি করো হে রহমান। যে আশায় যে নিয়েতে করে গেল দানি, এ দান কবুল করো তুমি কাদের গনি। আমির আল মুমিনিন, আমি মনে মনে করলাম আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমার মুখে যদি আল্লাহ মোহর মেরে দেয়, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার হাত যদি সাক্ষী দেয়, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আমার হাত কথা বলবে, পা যদি সাক্ষী দেয়, কিয়ামতের দিনে আমি মার্ডারের আসামি ধরা পড়ে যাব। আর আমার মার্ডারের কারণে কসাই মার্ডার হলে অ্যাটম টু মার্ডার। কাল কিয়ামতের দিন বিচার হইবে কঠিন, হাসরের ময়দানে 2টো মার্ডারের আসামি হওয়া যাবে না। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ জমিনকে বলবে, কৌসার এই মাদ্রাসার ছাত্র ফারেক সভাপতির জামাই আচ্ছা আচ্ছা 5000 টাকা ফোন পে দিন। আলহামদুলিল্লাহ। কাউসার আমাদের সবাই, ইন্না আতাইনা কাল কাউসার, আমাদের সভাপতি সাহেবের জামাই বাবু, সোনা বাবু, তিনি 5000 টাকা ফোন পের মাধ্যমে দিল দান। জামাইয়ের দান কবুল করো রহমান। যেমনই শ্বশুর হলো তেমনও জামাই, আল্লাহ তুমি দিও তার ভালো করে কামাই। যেমনই দেবেন কোদাল তেমনই তার চাপ, যেমনই হইবে বেটা তেমনই তার বাপ। কথা বুঝুন কিন্তু, বাপ কা বেটা সবাই কা ঘোড়া কুছ নেই হয় তো থোড়া থোড়া। মোরসালিন হ্যাঁ। 4 বস্তা চাল। হে মোরসালি বন্ধু আমার 4 বস্তা চাল, আল্লাহ তুমি করো তুমি মালে মালে মাল। মোরসালি বন্ধু আমার 4 বস্তা চাল দিল। 4 বস্তা চাল খোদা কবুল করে নিও। ছোটখাটো দান নয় করিও না হেলা, পার করে দেবেন আল্লাহ কিয়ামতের বেলা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলছেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা। কিয়ামতের দিন 99টা খাতা টাঙানো থাকবে। সেই 99টা খাতার মধ্যিখানে তোমার কর্মসূচি সব লেখা থাকবে। ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা। কোথায় কি করেছো না করেছো, কোনটা ভালো কোনটা খারাপ, ভালো মন্দ আযাব সব লেখা থাকবে। বন্ধুরে কেরামান কাতিবিন, তোমার 2 কাঁধে 2 মোহরি, লিখছে তারা ডায়েরি। কিয়ামতের দিনে সব দলিল তোমার সামনে পেশ করা হবে। সেই সময় নিজের নিজের কর্মসূচি দেখে
ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেররা চিৎকার করে বলবে, আল্লাহ আমাদের মানুষ তৈরি না করে যদি মাটি তৈরি করতে হিসাব দিতে হলো না। একদল বলবে আল্লাহ পানি দাও। আল্লাহর কোরআন বলছে লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসাকা। সেদিন তোমাকে কোনো ঠান্ডা পানি পান করতে দেওয়া হবে না, তোমাকে গরম রক্ত আর পুঁজ তোমার মুখে ঢেলে দেওয়া হবে। পায়খানার দ্বার দিয়ে নাড়ি ভুঁড়িগুলো কলেজাগুলো গলে বার হয়ে যাবে, তবু মরণ হবে না। হচ্ছে না, তার কবার ডাকবো গো। ও মা খালা দরদিরা, দরদি আমার লাগাইয়া বাজার। ও মা একটু আগিয়ে বসেন গো মা, পিছনে লোকের জায়গা হচ্ছে না, ওখান থেকে শেখায়ত আসছে। মা দরদিরা আমার সোনা মা খালার একটু আগে আগে বসুন। এই দেখো 500 টাকা। এলাম ড্রাইভারের ছেলে 2 বস্তা চাল আর 500 আলহামদুলিল্লাহ, এলএম ড্রাইভারের ছেলে 2 বস্তা চাল আর 500 টাকা। খোদা তিনি অরিজিনাল দিল মাল। যে আশায় খোদা তোমার করে গেল দান, উদ্দেশ্য সফল তুমি করো রহমান। ওয়াহেদুর, সাদ্দাম, তাজির আর দাবির, এরা 4 জন মিলিয়ে 2 বস্তা করে 8 বস্তা চাল। ওয়াহেদুর, সাদ্দাম, তাবির আর জাবির, হ্যাঁ 4 খেলাড়ি, চাল খেলাড়ি মেলে 8 বস্তা চাল। আল্লাহ কবুল করে নিও, কবুল করো মোদের কামনা। খানা খাবা না দেখিয়ে মৃত্যু দিও না, যে আশায় যে নিয়েতে করে গেল দান, মুস্কামানা পূর্ণতর করো রহমান। যুবক বলছে আমির আল মুমিনিন, কসাইকে ছেড়ে দেন, আমাকে হত্যা করুন। যেহেতু কাল কিয়ামতের দিনে যদি আমার হাত কথা বলে, আমার পা যদি সাক্ষী দেয়, তাই অ্যাটাম্প টু মার্ডার, আমি 2টো মার্ডারের আসামি হতে পারবো না। ক্রীড়ামম কৃতানম নিরিনাম অধিতি নাম ধাত্রী নাম। গুরু নানককে জিজ্ঞেস করলো, গুরু নানক বিশ্ব জুড়ে তুমি কি দেখেছো? গুরু নানক বললো, অং শান্তি দেব নব কল্যাঙ্ঘেরি শুভ শান্তি শুভ জাতি তো নম। আমি রাতে ঘুমিয়েছিলাম, ফজরের সময় দেখি কে যেন ডাক দেয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কৃতিত বয়হিতাম কি নমস্তিতে গরিষি মোহাম্মদ। আমি গুরু নানক চমকে উঠলাম, কে নবীর নাম ধরে ডাকে রে, কে সেই জন? আমি ছুটে গিয়ে দেখি মসজিদের পাশে একটা মিনার, মিনারের প্রথমে হলো মো, মসজিদের প্রথমে হলো মো, আর মিনারে দিন আজান দেয় মুয়াজ্জিন তার প্রথমে মো। তারপর আমি দেখলাম আজান শুনে ওং শান্তি সুদাহেরি নমস্তিতে খুদা সর্বজাতি নাং নমস্তিতে বলল্লাহ হরবং। ওই আজান শুনে যারা মসজিদে আসে ওরা দেখলাম মুসল্লি, ওদের প্রথমে মৌ। মুসল্লির সামনে যিনি দাঁড়ান ও এমএলএ নয়, এমপি নয়, মাওলানা, মাওলানার প্রথমে মৌ। যে জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়া জায়গাটার নাম হলো মেহরাব, মেহরাবের প্রথমে মৌ। আর যে জায়গায় দাঁড়িয়ে জুম্মার দিন শুক্রবার লেকচার দেয় জায়গাটার নাম হলো মেম্বার, মেম্বারের প্রথমে মৌ। চরিতাত্ম হেরি অংশন্ত সবনরি নারে তাকবীর। একটা ছেলে স্কুলে গেছে, তোর মাস্টার পড়াচ্ছে, হাতি মাটিম টিম তারা মাঠে পড়ে ডিম, তাদের খাড়া 2টো সিং। সত্যি করে বলুন, পাখির সিং ওঠে? হ্যাঁ ধরে বলুন। আরেকটা কবিতা, মা গো মাসি পাচ্ছে হাসি, নিম গাছেতে হচ্ছে শিম, হাতির মাথায় ব্যাঙের ছাতা, কাকের বাসায় বগের ডিম। ডাহা মিথ্যা কথা। হাতির মাথায় কোন ব্যাঙের ছাতা হয়? এই নিম গাছে কোন সিং হয়? একটা মাদ্রাসা, মাদ্রাসার কোন আলেম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দি অ্যালং হুইচ আওয়ার শিক্ষক দি এক্সপেক্ট what the purpose does Honda has to favor what is the Holy Quran Prophet Muhammad sallallahu alaihi wasallam I have a come to know that Islam একটা মাদ্রাসার মাতস্তাদি, একটা মাদ্রাসার শিক্ষক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা মিথ্যা কথা শিখায়। আপনারা বলুন, জোরে বলুন। কোরআনের বাণী শিখায়। অতএব তাদের বেতন কত? 8,000, 9,000, 10,000, 6,000। 3 মাসের তবু বাকি। আল্লাহর কি বাকি?
মানে আপনাদের বাকি থাকে না, কিন্তু অনেকজনের বাকি আছে, তাই কিনা বলে। আর একটা স্কুলে প্রাইমারি মাস্টার বেতন কত? 35, 40, 50। ওই পড়াবে হাটিমা টিম টিম তারা মাঠে ভরে ডিম, ওর বেলা আছে। চরিতার্থ হেরি নাম কীর্তিদাং কল্যাং সর্বনাতি নম অঙ্গরিষি সর্বভূতে। আরে ভাই, আমাকে জব্দ করে দেয় কালেকশনে, না তবে বোম ফাটাতে পারি। আমি বলছি না এখন মিডিয়া খুব খারাপ, বুঝলেন, গুলগুল গুলগুল চলছে না তো, এতক্ষণ বোম ফাটা আগুন ধরতো। বেনামিতে একজন নাম বলিল না, ক্ষমা কর খোদা তুমি বেনামির গুনা। বানরকে পুছিল তোর পাছা কেন লাল, বলে গাছের ডালে বসে বসে হলো এই হাল। 42 বছর বসছি এখানে, আমার কেলিয়ে কি কম গেছে? 1000 টাকা। প্রাক্তন সেক্রেটারি, তার ছেলে মেয়ে 5,300 টাকা দান চেয়েছে। মাদ্রাসার প্রাক্তন সেক্রেটারি আইনুল হক, ওনার ছেলে মেয়েরা মিলে 5,300 টাকা তিনি দান করেছেন। তারা আল্লাহ। হাজি সাহেবের ছেলে 2,000 টাকা নগদ আর 2 বস্তা চাল আর 2টা কোরআন। হাজি সাহেবের ছেলে 2000 টাকা নগদ, 3 বস্তা চাল। 3 বস্তা চাল। আলহামদুলিল্লাহ, আল্লাহ করো মালে মাল, আল্লাহ পার করে দিও জীবনের জঞ্জাল। এই প্যান্ডেলওয়ালা তাজামুল 5 বস্তা চাল দিয়েছে। এই পিন্ডালওয়ালা তাজামুল বন্ধু আমার ছিল, মায়ের আর বাপের নামে দোয়া চেয়েছে। এই 5 বস্তা চাল আগামী বছর পাবো বলে দিল, যেন সামনের বছর প্যান্ডেলওয়ালা যেন এরা নেয়, এই দোয়া কবুল করো গো দয়াময়। মা বাপের জন্য দিল 5 বস্তা চাল। হাফেজউদ্দিনের স্ত্রী 1 বস্তা চাল, লিখছো তো? হাফিজউদ্দিনের স্ত্রী 1 বস্তা দিল চাল। জালালি টোলার ফিরোজ শেখ 4,000 টাকা দিল। ফিরোজ শেখ জালাল টোলা হতে 4,000 টাকা দিল মাদ্রাসা বানাতে। মাদ্রাসা বানালাম আমি মহারমের চাঁদে, ফকির ফাকরা পাই না ভিক, লকডাউনে কাঁদে। কি সাংঘাতিক লকডাউন! এই দেখো 4,000 দিয়ে গেল দান, এই দেখো 4,000 দিয়ে গেল দান। মনস্কামনা পূর্ণ তার করো রহমান। হ্যালো, একটা ছেলে স্কুলে যায়, অতে অজগর, আতে আম, হর্ষইতে ইঁদুর, দীর্ঘ হইতে ঈগল পাখি, পড়ে না? আফসোস, ভারতে এত কবি এলো, কেউ আমাদের জন্য এর লিখে গেল না। আমি মহা কষ্টে একটা বই লিখেছিলাম, অনেক বই আমি লিখেছি, তার মধ্যে একটা বই লিখেছি, ওয়াতে ওযু করে নামাজ পড়ো, আতে আজান শুনে জামাত ধরো। হর্ষইতে ইমাম সাহেব নামাজ পড়ান, দীর্ঘ হইতে ঈদগাহর মাঠ পবিত্র স্থান। হর্ষইতে উঠে বড় খুব সকালে, দীর্ঘতে উষা কালে আজান তলে। রিতে ঋণের বোঝা মাপ হয় না, লিতেলির ব্যবহার দেখা যায় না। এতে এশার নামাজ রাত্রে পড়ি, ওইতে ঐক্য শিকায় জীবন গড়ি। ওতে ওজনে ফাঁকি মহাপাপ, ওতে ঔষধে ভেজাল অভিশাপ। আরেকজন ব্যঞ্জন বাংলা কতে কুকুর নয়, কতে কলমা পড়ে ইমান আনি, খতে খতনা প্রথা সুন্নত জানি। গতে গুনার কাজে থাকবো না আর, ঘতে ঘুষ নিলে সে হয় গুনাগার। ওতে ওর মতো টুপি পরি, চতে চাঁদ দেখে সব রোজা ধরি। ছতে ছোটর প্রতি ভালোবাসা, বরগিন যায় জান্নাতে যাব সবার আশা। ঝতে ঝগড়া করা হয় মহাপাপ, ইয়োতে ইয়োর বোঝা হবে না মাপ। টতে টাকা করি সুদ নেব না, ঠতে ঠিকই রাখিব ইমান খানা। ডতে ডান ধার দিয়ে আরবি লিখি, ঢতে ঢাকনা দিয়ে খাবার রাখি। মধ্যাহ্নর মাথা উঁচু, তয়তে তামাম আলো নয় তো নিচু। থতে থাকতে হবে পাপের দূরে, দতে দরদ পড়ি প্রাণের সুরে। দতে ধৈর্য ধরি বারে বারে, দন্তনে নামাজ পড়ি পঞ্জবারে। পথে পাক কোরআনে বাণিত সার, হতে ফেরে বাজ হয় বড় গুনাহগার। বতে বেহেশতে অতি সুখের ঠাঁই, বহতে ভেদা বেদনায় সব ভাই ভাই। মতে মরণ তোমায় স্মরণ করি, অন্তে যায় যেতে হবে জগৎ সারি। রতে রসুল খোদা মরুর রাজা, লতে লাভ্য করি বাপের বোঝা। বতে বশ করিব কুপ্রকৃতি, কালবে সাই শক্তি মতো রাখবো কীর্তি। মধ্যাহ্নসায় ষড়ধাতুর দেশ আমাদের, দন্তসায় সালাম জানাই মুসলমানদের। হতে হারাম ছেড়ে হালাল ধরি, রতে গাড়ির মাঝে নামাজ পড়ি। দৃঢ়তে দৃঢ় করি মানে কিন, অন্তঃস্থয় লয় হবে না ইসলামের দিন। হসন্তয় সব সাহসী গুণের আধার, খণ্ডের তাই হিংসা গীবত করবো না আর। বিষের গায়ে দুঃখী জনার সেবা ভালো, চন্দ্রবিন্দু চাঁদ উঠেছে করেছে আলো।
এরকম গজল ও কবিতা দিয়ে যখন জলসার পরে আমি ওই গেটের মুখে দাঁড়াবো, একটা বই নেবেন, এই দেখেন কবিতা ভরা আছে। এই বইটার দাম বেশি নয়, মাত্র 20 টাকা। আর একটা বইয়ে দেওয়া হয়েছে কোরআনে বর্ণিত কত টাকা, 20,000 টাকা। আলহামদুলিল্লাহ। বেগদা কোরআনে বর্ণিত কটা নবী, সেই নবীগুলোর নাম আছে, কোন নবী কতদিন বেঁচে ছিলেন, আর কোন নবীর নাম কোরআনে কত জায়গায়। বইটার নাম দিছি কল্পলোকের গল্প নয়, 20 টাকা করে দাম। যদি কারো নেন, আমার জলসার পরে কন্যারে থাকবে লোক, ওখান থেকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার এক ভাই 20,000 টাকা, হ্যাঁ, ছায়া জুয়েলার্স, হ্যাঁ, হলমার্কা সোনার সোম, এনামুল হক, আল্লাহ কবুল করে নিও। ভাইরা আমার, এই দেখেন আল্লাহ রাস্তে যারা দেবেন দিয়ে যান। আমার সময়ের ঘন্টা বোধহয় বেজে উঠছে নাকি, 11টা তো টাইম দিয়েছিল, এখন কি জানি ভাই কি বলছে। আচ্ছা, ঝুনঝুন থেকে মতিউর। এই দেখেন এই দুটো বই, যদি কেউ জলসার পরে এরকম নেবেন, এখন নয়, এখন দেব না, কাজেই ডিস্টার্ব হবে ইনশাআল্লাহ। তা আমি কি বলেছি ছাড়বো, তোমরা তো টাইম বেঁধেছো, আমি কি করবো? হ্যাঁ, বুড়া মানুষকে দিয়ে নাঙ্গুল বাচ্ছে, দেখো কেমন। এই দেখো দান এলো আখিরি বেলায়, 1500 টাকা এলো গো দয়াময়। এই দান খোদা তুমি করো গুরগুন, আল্লাহ দিও তুমি দারো সুখের জীবন, সব শান্তিতে রাখো নিরঞ্জন। ইনতাবুল হক পরে এই মাদ্রাসাতে 1 বস্তা চাল দিল মাদ্রাসার বোর্ডিং ও চালাতে। কবুল করে নাও খোদা তুমি বাগে যাতে, আমারে ঘর ভাঙিয়াছ যাবা, আমি বাঁধি তারে ঘর। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোর করছ খলিফা একজন 500 টাকা দান। আর মোশাররফ শেখের জামাই রবিউল ইসলাম কিষানগঞ্জ থেকে, শাশুড়ি কিষানগঞ্জ আমার একদম বন্ধু ছিলেন, আব্দুল মাতিন সালাফি, উনি মারা গেছেন, মাহাতে চাকরি করতেন, আমার খুব প্রিয় বন্ধু। ওই এলাকায় এলে ওনার বাড়িতে খেতাম, বেড়াতাম, হাই রে সে মাসটা আল্লাহর জান্নাতের পেয়ারা হয়ে গেছে। সেই কিষানগঞ্জ থেকে দিল 500 টাকা দান। এ দানের খোদা তুমি করো মেহেরবান, যে আশায় যে নিয়ত করে গেল দানি, এ দান কবুল করো তুমি কাদের গনি, মিঠাইয়ে দিও তার সব পেরেশানি। ছোটখাটো দান বলে করিও না হেলা, পার করে দেবে রে আল্লাহ কিয়ামতের বেলা। আইকে যাবি সঙ্গে আমার নবীর দেশে যায়, যেতে মরুর বালু ধন্য হলো লেগে নবীর পায়। এই দেখো এলো দান আখিরি বেলাতে, 500 টাকা দান এলো মাদ্রাসা বানাতে। কবুল করে নাও খোদা তুমি গভীরাতে, আমিন আমিন আল্লাহ আমিন আমিন। মদর দোয়া কবুল করো রব্বুল আলামিন। গবারি দোয়া করি, দোয়া প্রকাশিয়া সুখ সাগরেতে তুমি রাখো ভাসাইয়া। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনে আল্লাহ বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা যদি মুমিন হও, জিহাদ করো আল্লাহর রাস্তায়, সাহায্য করো তোমার নবীকে তোমাদের জান দিয়ে মাল দিয়ে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তুমি যখন ইসলামকে সাহায্য করবে আল্লাহ তোমাকে সাহায্য করবে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ বলে আমার হক হয়ে যায়, আমি মুমিনকে সাহায্য করি। ভাইরা আমার, এ প্রতিষ্ঠান আপনাদের শিক্ষক পাল্টাবে, ওস্তাদি পাল্টাবে, সেক্রেটারি পাল্টাবে, ক্যাশিয়ার পাল্টাবে, কিন্তু মাদ্রাসা পাল্টাবে না। ভাই, এই মাদ্রাসার জন্য চাল দেন, আলু দেন, পেঁয়াজ দেন, সর্ষে তেল, টিন দেন। অনেক ছেলে মাদ্রাসায় লজিং এ থাকে, মাদ্রাসা যারা চালায় তারা জানে তার কি জ্বালা। যাই হোক, এই বন্যা প্লাবিত এলাকা, এই বন্যার দেশ, বাঁধের ধার, এই টিপ টিপ করে জ্বলে ওঠা এই মাদ্রাসাটা আপনাদের একমাত্র সাহায্যের কামনা করে।
সাহায্যের কামনা করে আপনাদের কাছে হাত বাড়িয়েছেন, যে যা পারবেন দেবেন। আমার পরবর্তী ভাই, আমার ছোট ভাই ইয়াসিন সাহেব আসবেন, তার হাতেও দেবেন। আমি দীর্ঘ সময় ধরে আপনাদেরকে বিরক্ত করেছি, এটা কালেকশনের জলসা জানেন, ডিস্টার্ব হবে। সব আশা থাকা সত্ত্বেও আশা মেটে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের শোনা আর সেই সাথে জানা। এরা টাইম বাড়াচ্ছে, আবার বক্তা এনে বসিয়ে দিচ্ছে, হয় না। একজন বক্তা আলে আর একটা বক্তার বক্তব্য দেওয়া উচিত নয়। যাই হোক, তিনি আমার থেকে ছোট, তিনি আসবেন, হাদিস কোরআনের কথা আপনাকে বলবেন। বিহারি টলার এমাজউদ্দিন তার মা বাবার জন্য 5,000 টাকা। নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ বলুন। মা অসুস্থ, বাবা কবরে গমন, কবর করো খোদা নূরের রোশন, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরখানা যার জমিদারি, পাই না তারে হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, দাখেলাতে নেয় না সই, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সুবহানাল্লাহ। কত? আলহামদুলিল্লাহ। 5,000 টাকা দিল। খোদা তোমারও নামেতে কবুল করে নাও মাবুদ এই গভীরাতে। 5,000 টাকা দিল হাসিতে হাসিতে, এ কান্দায় না মাবুদ আল্লাহ মরণ কালে দে। 2টা খুঁটির পর আমার ছোট্ট কুঁড়ে ঘর, 2টা খুঁটির পর আমার ছোট্ট কুঁড়ে ঘর, কোন বিধাতা বানায়েছে কোন সে কারিগর। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় জেলিলাম, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, পরের জায়গা পরের জমির ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আমার যখন মরণ আসে, পাড়া পেঁচি দেখতে আসে, শত্রুরা তখন মনে হাসে, দুঃখের কথা কারে কই। সুবহানাল্লাহ। এই দেখেন 5,000 টাকা দিল এই মজলিসেতে, কবুল করো দান তুমি বাগদাদে। আমিন আমিন আল্লাহ আমিন আমিন, দানকারী সুখে থাকে যেন চিরদিন। খলিফা যুবককে ডেকে বললেন, যুবক তুমি মার্ডার করনি। কসাইকে খালাস দেওয়া হলো। কার স্ত্রী? হবিপুরের স্ত্রী 1,000 টাকা দান, আর মেয়েদের পক্ষ থেকে কিছু এলো দান। ও মা, লক্ষ্মী ভান্ডারের টাকাগুলো দে না, কপালে সতীন জুটবে না। জননী মারা দাও, লক্ষ্মী ভান্ডারের টাকাগুলো ঢুকছে, ওই টাকা 1,000 করে দিলে হবে। 12 মাসে বছর হয়, তুমি 1 মাসের দাও না, দোয়া করবো। গুপ্তে সাদিয়াই মমিনো মাই ডিয়ার, ফাতিহাতু বাবে জান্নাত কাম হিয়ার। খালা মারা দাও, কচি বাচ্চা। মাকে জিজ্ঞেস করে, মা আচ্ছা মাগো বলো দেখি, রাত্রি কেন কালো, সূর্য রবি কোথায় থেকে পেল এমন আলো, ফুলগুলি সব নানা রঙে কেমন করে হয়, লতাগুলি সবুজ কেন ফুলের মতন নয়, চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক, দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সপাগলে পরে হয় কেন মালাল, মরুর বুকে বালি কেন, সাগর ভরা জল কেন মেঘে গর্জে ওঠে কি বাতাতে ফল, সারা বছর ব্যাঙগুলি সব চুপটি করে থাকে, বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে, গাধার কেন সিংহ যায় না
ঘোড়ার কাঁধে কেন ঝুল, কলা গাছে হয় না তক্তা, তাই কি সৃষ্টি ভুল। কেউ পাখির নাই রে পাখা, কেমন মজা শোনো, দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমায়, বলতে পারো কেন। নারীর কেন গোপ গজায় না, মুখে হয় না দাড়ি, গলার স্বরে মধু ভরা, বুকে দুধের হাঁড়ি। বলো মাগো ঘাসের জায়গায় শিশির কেন ঝরে, জল বিছুটি লাগলে কেন গা কুটকুট করে। সন্ধ্যাবেলায় আকাশ ঘিরে তারার আবির্ভাব, মিষ্টি পানিতে পূর্ণ কেন গাছের কচি ডাব। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো এসব মাগো কেমন করে হয়। মা জবাব দিচ্ছেন, মা হেসে কয় সোনার খোকন, আছেন রহমান, যা কিছু সব তিনি করেন, সবই তাহার দান। নারে তাকবীর। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের শোনা আর সাথে আমাল করা তৌফিক দান করুক। এই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদি আনাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই বলে আমি আমার বক্তৃতা করছি। হায়াত বাকি তো মোলাকাত বাকি আবার হবে। আর এই সব কবিতাগুলো আমার বইয়ে আছে, ওই কর্নারে দাঁড়াবো, যদি কেউ নেবার কে নেবেন। এখানে ডিস্টার্ব হবে স্টেজে, 20 টাকা করে দাম। আসসালামু আলাইকুম। লক্ষ্মী ভান্ডার থেকে আবার 1000 দান, এই দানের খোদা তুমি দিও প্রতিদান। নারে তাকবীর। আরে মর্দ মারে তো নাম রহে, ফুল সুখে তো বু রহে। আল্লাহ পাক আমাদের প্রতিদান করবে। এই বলে আমি সভাপতিকে ধন্য দিয়ে আপনাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম।